আসসালামু আলাইকুম। আই এম রোজামণি, রোজাস মম গ্যালারি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ আমি করে দেখাবো চুষি পিঠা সহ দুধ পুলি পিঠার একদম সহজ ও পারফেক্ট রেসিপি। আমি এখানে দুটো পিঠাই একসাথে বানিয়ে নিয়েছি। দুধ পুলি পিঠার জন্য আমি নিয়েছি আতপ চাউলের গুঁড়ি, গুড়, নারিকেল ও দুধ। আমি এখানে গুঁড়ো দুধ ও তরল দুধ দুটোই ব্যবহার করেছি। প্রথমে চুলায় প্যান বসিয়ে চাউলের গুঁড়িগুলো একটু ভেজে নিব। আমি এখানে যে গুঁড়িটা ব্যবহার করেছি সেটা ছিল ভেজা চাউলের গুঁড়ি। চাউলের গুঁড়ি ভেজে তা থেকে পানি শুকিয়ে নিব। এবার প্যানে 3 কাপ পানি ফুটিয়ে নিব। গরম পানিতে 1 চামচ লবণ দিব। এবার 2 কাপ ভেজে রাখা চাউলের গুঁড়ি দিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই সময় চুলার তাপ মিডিয়াম লো হিটে রাখব। একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে নিব এবং হাত দিয়ে ভালো করে মেখে একটি ডো বানিয়ে নিব। পিঠার ডো যত পারফেক্ট হবে পিঠা তত সুন্দর হবে এবং খেতেও তুলতুলে হবে। এবার খানিকটা ডো নিয়ে একটা রুটি বানিয়ে নিব। এরপর একটি গোল আকৃতি দিয়ে রুটি থেকে অনেকগুলো গোল গোল শেপ তৈরি করে নিব। দুধ পুলি পিঠা বানানোর জন্য আমি আগে থেকে নারকেল কুড়িয়ে গুড়ের সাথে ভেজে নিয়েছি। এখন পিঠাগুলো বানিয়ে নিব। এবার পরিমাণ মতো নারকেল ভাজা গোল আকৃতি শেপে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলো বানিয়ে নিব। আমি এখানে কয়েকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। পিঠার মুখ চেপে চেপে ভালো করে আটকাতে হবে যাতে দুধে জাল দেওয়ার সময় ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পুলি পিঠা অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে, কিন্তু রুটি করে এভাবে পিঠা বানালে পিঠা বানাতে অনেক সময় কম লাগে, সেই সাথে পিঠাগুলো একই আকৃতির হয় এবং দেখতেও সুন্দর লাগে। আমি একদম সহজ করে আপনাদের করে দেখালাম। দেখুন আমার প্রত্যেকটি পিঠাই একই আকৃতির হয়েছে। পুলি পিঠা বানানো হয়ে গেলে এবার কিছু পরিমাণ ডো নিয়ে ভালো করে মেখে হাতের সাহায্যে চুষি পিঠা বা সেমাই পিঠা বানিয়ে নিব। চুষি পিঠা অনেকে অনেকভাবে কেটে নেয়, কিন্তু আমি হাত দিয়েই কেটে নিলাম। হাত দিয়ে কাটতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং পিঠাগুলো অনেক সুন্দর হয়। এভাবে পিঠা বানালে পিঠাগুলো নরম এবং তুলতুলে হবে, সেই সাথে মুখে দিলে মিলিয়ে যাবে এবং ঠান্ডা হলেও পিঠাগুলো শক্ত হবে না। আমার 2 ধরনের পিঠাই বানানো হয়ে গেছে। এবার পিঠাগুলো দুধের শিরায় জাল করে নিব। পিঠাগুলো জাল করার জন্য প্রথমে প্যানে 1.5 লিটার দুধ নিয়ে নিলাম। চুলা অন করে দুধ ভালো করে ফুটিয়ে এবং ঘন করে নিব। এরপর আমি গরম দুধে 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ, স্বাদমতো লবণ ও 2টি তেজপাতা অ্যাড করব। লিকুইড দুধে আমি 4 চামচ গুঁড়ো দুধ অ্যাড করেছি। এবার দুধে প্রথমে চুষি পিঠা বা সেমাই পিঠাগুলো দিয়ে দিব। সেমাই পিঠাগুলো কিছুটা সিদ্ধ হওয়ার পর এবার আমি পুলি পিঠাগুলো দিয়ে দিব। পুলি পিঠাগুলো আস্তে আস্তে দুধে ছাড়তে হবে, এতে করে পিঠাগুলো ভাঙবে না। সবগুলো পিঠা দেওয়ার পর একটি হাতার সাহায্যে ভালো করে নেড়ে নিব। পিঠা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু সাবধানে নাড়তে হবে যাতে করে পিঠাগুলো ভেঙে না যায়। এবার আগে থেকে জাল করে রাখা ঠান্ডা গুড়ের শিরা অ্যাড করব। গুড় আগে থেকে জাল করে শিরা তৈরি করে নিলে দুধ আর ফাটবে না। গুড় দেওয়ার পর একটু নেড়ে গুড়ের শিরা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এভাবে 4-5 মিনিট রান্না করব এবং চুলা থেকে নামিয়ে নিব।
দুধ ও গুড়ের শিরা যতটা পারফেক্ট হবে পিঠাগুলো খেতেও ততটা ভালো লাগবে। এলাচ ও দারচিনি দেওয়াতে পিঠা থেকে অন্যরকম একটা ফ্লেভার আসবে এবং খেতেও মজা হবে। দুধ পুলি পিঠা পরিবেশনের জন্য আমি একটা বাটিতে নিয়ে নিলাম। দেখুন আমার একটি পিঠাও ভাঙেনি, সেই সাথে দেখতে কতটা লোভনীয় হয়েছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সেই সাথে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।